আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. সমস্ত তারিফ, সমস্ত গুণগান মহান পালনকর্তার জন্য, যারই অনুগ্রহে আজকের জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে হামদনাথের পর পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণ এই বিষয়গুলোর উপরে দু চারটি কথা আলোচনা রেখে খুতবা ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এমন একটি মাসে আমরা অবস্থান করছি, যেই মাসে এই পৃথিবীতে এসেছিলেন রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর রহমত হিসাবে, বিশ্ববাসীর পথ প্রদর্শক হিসাবে মহান আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের মাস, জন্মের দিন নিয়ে আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু জানি। এই মাসের শুরু থেকেই অনেক মুসলমানরা রসুলের জন্মদিন, মৃত্যুদিন নিয়ে অনেক কিছু করে থাকে। রসুলের জন্মের মাস নিয়ে অনেক কিছু আলোচনা, সিরাত প্রতিযোগিতা ইত্যাদি বিষয়গুলো আয়োজন করে থাকেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিকগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, পালন করতে হবে, কোন দিকগুলো রাসূল নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু রাসূল কি বলেছেন, মহান আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু আলোচনা
ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম মানব জাতিকে পথ দেখিয়েছিলেন। এরপর প্রত্যেকটা যুগেই এক থেকে একাধিক নবী রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সেই কথা, সেই বিষয়টা পবিত্র কালামে উল্লেখ করে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে নবী রসুল প্রেরণ করেছেন। প্রত্যেক জাতির কাছে অপর আয়াতে বলা হচ্ছে তার ভাষাভাষীর নবী রসুল প্রেরণ করেছেন। এর কারণ হলো আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর প্রতি তারা আহ্বান করবে এবং মানুষদেরকে তাগুত থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন আমাদেরকে সংবিধান হিসাবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ তাআলা সব দিক নির্দেশনা দিয়েছেন। ওয়ালাকাদ সররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালা, মানব জাতির সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন মাজিদ নাজিল করেছেন। আর খোদাই বিধানগুলো মানুষ কিভাবে বাস্তবায়ন করবে তার প্র্যাকটিক্যাল দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ধরে ধরে মানুষকে দেখিয়ে দিয়েছেন যে তোমরা এই বিধান এইভাবে পালন করো, তোমরা এই পরিবার এইভাবে পরিচালনা করো, সমাজ এইভাবে পরিচালনা করো, রাষ্ট্র এইভাবে পরিচালনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দেখিয়েছেন। আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ার কথা, কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। কিভাবে করতে হবে রসুল সেটা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। নামাজে কিভাবে রুকু করবেন, সেজদা করবেন, নামাজের আগে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আসমানি কিতাবের বিধানগুলো মানুষদেরকে হাতে প্র্যাকটিক্যালে রসুল দেখিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ এটা করতে যেন অসুবিধার সম্মুখীন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এইভাবে প্রত্যেকটা জাতির কাছে তার পথ প্রদর্শক নবী রসুল প্রেরণ করেছিলেন। আর দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, যাতে মানুষরা তাগুত থেকে আল্লাহর বিধান যিনি সৃষ্টি করেছেন বান্দা কেবল তারই ইবাদত করবে, যিনি সৃষ্টি করেছেন তার বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, তার বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, মানুষের সকল সমস্যার সমাধান তার বিধান অনুযায়ী করবে। কিন্তু মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে অনেক সময় খোদাই বিধানগুলো বাদ দিয়ে শয়তানি মানব রচিত বিধানগুলোকে পালনের জন্য ধাপিত না হয়, সেদিকে মানুষ না যায়, সেগুলো থেকে বিরত রাখার জন্য রসুলদের মিশন ছিল। কেননা মানুষ যতই বিধান রচনা করুক না কেন, যত আইন রচনা করুক না কেন, মানুষ যত রকম পদ্ধতি অনুসরণ করুক না কেন, কোনো পদ্ধতি, কোনো আইন, কোনো বিষয়, মানবরচিত কোনো বিষয় মানুষদেরকে শান্তি দিতে পারে না। একজন মানুষ যিনি একটি মেশিন আবিষ্কার করেছেন, একটি যন্ত্র আবিষ্কার করেছেন, সেটা কিভাবে পরিচালনা করলে সুন্দর থাকবে, ভালো থাকবে, তার কাজগুলো মানুষ পাবে, সেখান থেকে উপকৃত হবে, যিনি আবিষ্কার করেছেন তিনি এটা ভালো জানেন। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী যার হুকুমে চলে, যার হুকুমে চন্দ্র সূর্য চলে,
প্রত্যেকটা যার হুকুমে, যার হাতে ক্ষমতা সব কিছুর, যিনি এই মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের সেই বিধানগুলো, মানুষের সেই নীতি সবগুলো কেমন হলে মানুষ সুন্দরভাবে তার জীবন শান্তি সুখময় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানগুলো দিয়েছেন। সেই বিধান অনুযায়ী রসুলদেরকে, নবীদেরকে দেখিয়ে দিতে বলেছেন। সৌভাগ্যবান ওই মানুষগুলো যারা নবী রসুলের দেখানো পথগুলো, নবী রসুল যেভাবে দেখিয়েছেন সেইভাবে তার জীবন পরিচালনা করবে, পরকালে তারাই ধন্য হবে, তারাই সুখময় জান্নাতের অধিবাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রসুলের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। শেষ নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো জায়গা, এমন কোনো স্থান, এমন কোনো বিষয় তিনি দেখিয়ে যান নাই যেটা তার উম্মতরা বুঝতে পারল না, জানতে পারল না, শিখতে পারল না। এমনকি ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাহাবীদেরকে দিক নির্দেশনা, প্র্যাকটিক্যাল দেখানোর বিষয়গুলো যখন অনুধাবন করলো, তারা তাদের রসুলের সাহাবীদেরকে বলতে লাগলো যে কেমন রসুল গো তোমাদের, তোমরা টয়লেটে যাবে তাও কিভাবে বসতে হবে, কোন পায়ে বেশি ভর দিতে হবে, পানি খরচ করতে হবে কিভাবে, সেটাও তিনি শিক্ষা দেন। আপনি একটা মেসওয়াক করবেন, কোন দিক থেকে শুরু করবেন, আপনি একটা কাপড় পরবেন কি বলে শুরু করবেন, আপনি ওযু করবেন কি বলে শুরু করবেন, কিভাবে করবেন, আপনি ফরজ গোসল করবেন কিভাবে করবেন, কতটুকু পানি দেয়া করবেন, আপনি একটা বিচার করবেন কিভাবে করবেন, বাদী বিবাদীর কথা কিভাবে শ্রবণ করবেন। বিশ্বনবী ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা সেক্টরেই তিনি সেই শিক্ষাগুলো দিলেন। একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা পরিচালনা করবেন, একজন আমলা কিভাবে তার দায়িত্ব পালন করবেন, একজন নেতা তার অধীনস্থদের কেমন ব্যবহার করবেন, প্রজারা নেতাদের কিভাবে অনুসরণ করবে, কোন পর্যন্ত অনুসরণ করবে, কখন নেতার অনুসরণ বর্জন করবে, বিশ্বনবী সেটা দেখিয়ে দিয়েছেন। তাই তো আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রসুল আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমাত করে প্রেরণ করেছি। বিশ্ববাসীরা আপনাকে রহমাত, আপনাকে যে নিয়ামত হিসাবে তারা পেয়ে তারা ধন্য হবে, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন, বিশ্বজগতের জন্য রহমাত করে আমি প্রেরণ করেছি। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে উলিল আমরি মিনকুম, যারা ন্যায়পরায়ণ, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করে, এমন ন্যায় নেতাকে, ওইরকম একজন খোদাভীরু, ওইরকম একজন নেতাকে, উলুল আমরকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক পথ, সঠিক রাস্তায় তোমরা জীবন পরিচালনা করতে পারবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এরপর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ যদি সৃষ্টি হয়
দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়, তোমরা মানবরচিত কোনো বিধানের দিকে ধাপিত না হয়ে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের বিধানের দিকে তোমরা ফিরে আসো, তোমাদের উত্তম ফায়সালা হয়ে যাবে, সেখানে তোমাদের উত্তম সমাধান তোমরা পেয়ে যাবে। কোনো ভাই কোনো ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়েছে, যে কোনো বিষয় হোক না কেন, সেটা নিয়ে হুড়াহুড়ি নাই, সেটা নিয়ে মারামারি নাই, সেটা নিয়ে কাটাকাটি নাই, মানবরচিত বিধানের কাছে যে অপর ভাইকে ঘায়েল করার চিন্তাভাবনা পরিহার করে আল্লাহর বিধানের দিকে এসো, তোমাদেরকে আল্লাহর বিধান উভয় ভাইয়ের মধ্যে এমন ফায়সালা করে দিবে, তোমাদের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা আরও বেড়ে যাবে। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা মমিন পরস্পরের ভাই, তোমাদের দ্বন্দ্ব হলে, তোমাদের কলহ হলে, মতনৈক্য সৃষ্টি হলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে উত্তম পন্থায়, কোরআনী পন্থায়, রসুলের বিচার ফায়সালা অনুযায়ী তোমরা ফায়সালা করে নাও, উত্তমভাবে তোমরা সমাধান করে নাও। বিশ্বনবী আমাদেরকে তা দেখিয়ে দিয়েছেন। সেখানে যে সমাজে কোনো ন্যায় বিচার ছিল না, যেখানে মানুষের কোনো অধিকার ছিল না, নারী শিশু দুর্বলদের কোনো অধিকার ছিল না, এমন একটি বর্বর সমাজে রসুল কিভাবে মহান আল্লাহ তাআলার বিধান দিয়ে আল্লাহর মনোনীত জীবন বিধান দিয়ে কেমন করে একটি অশান্ত সমাজকে তিনি শান্ত করলেন, একটি সমাজকে তিনি সোনার মদিনায় রূপান্তরিত করলেন, যেখানে মানুষের মারামারি ছিল না, হানাহানি ছিল না, মানুষের সেখানে দ্বন্দ্ব কলহ সব দূর হয়ে শান্তির সাগরে তারা বসবাস করছিল, শান্তির বাতাস তাদের বয়ে যাচ্ছিল। মানুষ আমরা সেই রসুলের আদর্শ, সেই রসুলের অনুসরণ আমরা করি না, মনে করি সেই বিধানগুলো, খোদাই বিধানগুলো, রসুলের আনিত বিধানগুলো এই যুগের সাথে এই সমস্যার সমাধানের জন্য উপযুক্ত নয়। ইসলাম এমন একটি জীবন বিধান, আজ থেকে 1500 বছর আগে ইসলামের যেগুলো বিধান বিশ্বনবীর কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, আজ পর্যন্ত কোনোটাই অসল বলে মানুষ প্রমাণ করতে পারে নাই। ইসলামী বিধান, ইসলামী জীবন ব্যবস্থায় কেবল পারে মানুষের শান্তি, সুখ, ভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা স্থাপন করতে। আমরা মুসলমান, মুখে আমরা অনেক সময় ইসলামের কথা বলছি, আবার অন্যদিকে হাত বাড়িয়ে মনে করছি ওটাও দরকার আছে সাথে। আল্লাহ রসুল শেষ বিদায়ে, শেষ ভাষণে আরাফার ময়দানে বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে রসুল, ঘোষণা দিন আমি এই জীবন বিধানকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম যে জীবন বিধান, এর মধ্যে কোনো রকম ঘাটতি নাই, কোনো রকম সংশয় নাই, সেখানে এমন কোনো বিষয় নাই যেখানে সমাধান হবে না। আমি ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে, সর্বকালের সর্বযুগের একটি জীবন আদর্শ আমি হিসাবে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসাবে আমি মনোনীত করেছি। আমরা যদি মানুষ ভুল থেকে, মানুষ বিপদ থেকে উদ্ধার হওয়ার পর ভুল বুঝতে পেরে মানুষ সংশোধন হয়, আমাদেরও সময় এসেছে যে আমরা এতদিন তো তাগুতের পিছে দৌড়ালাম, বিজাতিদের অনুসরণের দিকে তো আমরা ধাবিত ছিলাম, শান্তি কতটুকু পেলাম, আমরা ফিরে আসি ইসলামের দিকে।
আমরা ফিরে আসি মুসলমানদের যে তাহজিব তামাদ্দুন, আমরা সেদিকে ফিরে আসি, তাহলে আমরা বুঝতে পারবো ইসলাম কত শান্তির, কত সুখের, কত আরামের, যার মধ্যে প্রতিবেশীর মধ্যে শান্তি সম্প্রীতি ভালোবাসা থাকবে, যেখানে একে অপরের প্রতি কখনো খারাপ ধারণা করবে না, একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করবে, একজন আরেকজনের বিপদের পাশে থাকবে। এমন একটি সমাজ ইসলাম আমাকে আপনাকে অবশ্যই দিবে। আর এমন সমাজ প্রতিষ্ঠিত হলে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন কোনো জনপদ আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর তাওয়াক্কাল করবে, আল্লাহর বিধান অনুযায়ী তার প্রত্যেকটা কাজ করবে, বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা জমিন এবং আসমানের বরকতের দ্বারগুলো খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ বুঝতেই পারবে না, আল্লাহ তাআলা বরকতের দ্বার আমার আপনার জন্য খুলে দিবেন। একজন কৃষক একটা বীজ বপন করলেই আল্লাহ এমন ফলন দিয়ে দিবেন। একজন ব্যক্তি অল্প কিছু ইনকাম করলে যার কয়েক গুণ প্রয়োজন ছিল, ওই ইনকাম দিয়ে আল্লাহ তাআলা তার মধ্যে শান্তি বরকত দিয়ে দিবেন, সে বুঝতেই পারবে না। যদি আমরা এই কোরআনী বিধান, আমরা যদি আসমানি বিধানটা যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদের সেই রকম শান্তি, সুখ, সমৃদ্ধি আমাদের দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। তোমরা আল্লাহ এবং রসুলের অনুসরণ করলে তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে, তোমরা শান্তি পাবে। একজন মানুষ এহকাল পরকালে সফল হতে হলে, নিজের পাপ মোচন করতে হলে অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহ তার রসুলের অনুসরণের দিকে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রসুল বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমাকে মেনে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, হে রসুল বলে দিন তারা যেন তোমার অনুসরণ করে, তোমাকে মেনে চলে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসার মধ্যেই ক্ষান্ত? আল্লাহ বলছেন, আরও বলে দাও, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব পাপগুলো ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের অনুসরণ, রসুলকে মান্য করার মধ্যেই আমার আপনার রবকে পাওয়া সহজ হবে, রবের ভালোবাসা পাবো, এবং আল্লাহ যাকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপ, তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, জেনে রাখো আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। অপর আয়াতে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, বলে দিন হে রসুল তারা যেন আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাও, এই অনুসরণ করতে কেউ যদি অস্বীকৃতি জানায়, মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা আলাইকুম মা হুম্মিলতুম, তাহলে তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, খায়রা উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি দুনিয়াতে সৃষ্টি করেছিলাম, তোমাদের দায়িত্ব দিয়েছিলাম ভালো কাজে আদেশ
খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, রসুলের অনুসরণ করা, আল্লাহর বিধান মেনে চলা। যদি তোমরা রসুল থেকে, রসুলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তোমরা সেটা প্রত্যাখ্যান করলে, তোমাদের দায়িত্ব তোমরা ঘাড় থেকে নেমে ছুঁড়ে ফেলে দিলে। ওয়াইন তুতি, তবে হ্যাঁ, তোমাদের মধ্যে যারা অনুসরণ করবে সেই রসুলকে, তাহতাদু, তারা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। ওমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন, হে রসুল বলে দিন আমার দায়িত্ব কেবল মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই দায়িত্বটুকু আমার। আমি বলে দিই যে তোমরা আল্লাহ রসুল অনুসরণ করো, যদি তোমরা করো তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আর মুখ ফিরিয়ে নিলে অবশ্যই তোমরা জেনে রাখো তোমাদের যে দায়িত্ব ছিল, তোমাদের উপর যে একটা আল্লাহ বিধান দিয়েছিলেন, সেটা তোমরা নষ্ট করলে, সেটা তোমাদের কাছ থেকে তোমরা সরিয়ে দিলে। আমা আলা রসুল ইল্লাল বালাগুল মুবিন, আমার নবীর দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। কোনো নবী রসুল তার যুগের রসুলের বিরোধিতা যা করেছেন, নবীর বিরোধিতা যারা করেছেন বা তার আদর্শ যারা গ্রহণ করেন নাই, এমন ব্যক্তির মাজায় দড়ি বেঁধে নবী রসুলদের অনুসরণ করতে বাধ্য করা হয় নাই। কাউকে জোর করে ঘরে আটকে রেখে নবীর অনুসরণ করতে হবে, নবীকে মান্য করতে হবে, এই দায়িত্ব রসুলকে আল্লাহ দেন নাই, কোনো রসুলও করেন নাই। আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রসুল আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই যে আপনি মানুষের মাজায় দড়ি বেঁধে গলায় হাতে বেড়ি পড়ে দিনের দিকে নিয়ে আসবেন। এই কাজটুকু আপনাদের না, আপনাদের কাজ হলো খোদাই বিধানগুলো, আল্লাহর বিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার বিবেক বুদ্ধি আছে, সেটা দিয়ে সে গ্রহণ যদি করে, তার জীবনে বাস্তবায়ন করে, সে সফল হবে। আর যদি প্রত্যাখ্যান করে সে বড় ক্ষতিগ্রস্ত হবে। মহতারাম হাজিরিন, আমাদের নবী শেষ নবী, আমরা অনুসরণ করব নবীকে। নবী যেইভাবে, রসুল যেইভাবে আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। আল্লাহ রসুল বলছেন আমা আতা কুমুর রসুল, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন আমা আতা কুমুর রসুল ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছে তোমরা সেটা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ বলছেন আমার নবী যেটা এনেছেন তোমাদেরকে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন সেইটুকুই গ্রহণ করো, যেটুক বর্জন করতে বলেছেন, যেটা বর্জন করতে বলেছেন সেটা পরিহার করো। মুহতারাম হাজিরিন, এর মধ্যেই নাজাত। রসুলের বেশি কিছু ফুলিয়ে ফাঁপিয়ে অধিক রসুল প্রেমিক প্রমাণ করে সেটাতেও নাজাত নেই, আবার রসুলকে অস্বীকার করেও মুক্তি নাই, নাজাত নাই। তাই আমার আপনার মাঝে আল্লাহ রসুল বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রসুল। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারবে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা বিপদগামী হবে না, তোমাদের উপর শয়তান বিজয় হবে না। রসুল বলছেন একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, অসুন্নতি রসুল, আর আমার সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসকে যদি আমরা অনুসরণ করি অবশ্যই আমরা সঠিক পথ, নাজাতের পথ, মুক্তির পথ আমরা অনুসরণ করতে পারবো। আমরা অনেক সময় খুতবাতে, ওয়াজ মাহফিলে শুনি ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ও খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী আল কোরআন, সর্বোত্তম পথ হলো
খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ হলো নবী মুহাম্মাদের পথ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর প্রত্যেকটা নব আবিষ্কার এটা গোমরাহ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক গোমরাহিটাই হলো বেদা। ওয়া কুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বেদাতি হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন সাবিলুহা ইলান নার, আর প্রত্যেক পথভ্রষ্টই জাহান্নামের দিকে ধাপিত হবে, জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আমার আপনার এই হাদিস থেকেও প্রমাণ হয় অনুসরণ করতে হবে আল্লাহর কিতাবের, অনুসরণ করতে হবে নবীর। কোনো গোমরাহি, কোনো তাগুতি, মানবরচিত কোনো চিন্তা চেতনাকে অনুসরণ করা যাবে না। করে আমরা কোনো গোমরাহির দিকে ধাপিত হব না, কেননা প্রত্যেক গোমরাহিটাই হলো বেদাত, আর প্রত্যেক বেদাতই মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মোহতারাম হাজরিন, এই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নিয়ে আমরা কয়েকদিন আগেই জাতীয় ছুটি, অর্থাৎ আজকে হলো রবিউল মাসের 9 তারিখ, কালকে হলো 10, রবিবার 11, সোমবার 12 তারিখ। সরকারি ছুটি আগে থেকে আছে, সেটাই ঘোষণা হয়েছে। সেখানে রবিউল আউয়ালের ছুটি উল্লেখ করে প্রজ্ঞাপন হয়েছে। দেখা গেল প্রজ্ঞাপন জারির পরপরই ঈদে মিলাদুন ঈদ কথা না লেখার কারণে সেটাকে সংশোধন করে আবার প্রজ্ঞাপন জারি করতে বলা হলো, চাপ সৃষ্টি করা হলো। ঈদে মিলাদুন নবী বলতে হবে, উল্লেখ করতে হবে। মোহতারাম হাজরিন, আমরা জানি মুসলমানদের ঈদ হলো 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আল্লাহ রসুল স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুসলমানরা ওই 2 দিন কোনো সিয়াম পালন করবে না। প্রত্যেকের সাধ্য মাফিক ইসলামের যে দিক নির্দেশনা আছে সেইভাবে তারা আনন্দ করবে, বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা করবে, আত্মীয় স্বজনের সাথে বসে খাবে, এমনকি ফকির মিসকিনদেরকে তার বাড়িতেও রান্নাবাড়ির ব্যবস্থা করে দিবে, যাতে সেই দিন তারা যেন ভিক্ষা করতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঈদের দিনে না আসে। রসুল নিষেধ করেছেন, মুসলমান সেই 2 দিন ঈদ করবে। রসুলের ইন্তেকালের পর রসুলের যুগে 3 নাম্বার ঈদ ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না। নতুন ঈদ আবার ইসলামের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, যা রসুল, সাহাবী, তাবিঈ কর্তৃক পালিত হয় নাই, অনুমোদিত নয়। ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল ঈদে মিলাদুন নবী পালন করবে। এই দিনে রসুলের জন্মগ্রহণ হয়েছিল, এই পৃথিবীতে রসুল এসেছিলেন। 12ই রবিউল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়া থেকে মহান আল্লাহ তাআলা তাকে নিয়ে নিয়েছেন। এখন দেখুন, যারা এক ব্যক্তি নবী হোক বা যাই হোক, যেই দিন মারা গেলেন, যেই তারিখে মারা গেলেন, যেই তারিখে জন্ম হলো, জন্মতে আনন্দ উৎসব বলে ঈদ বললাম, ওই দিন মারা গেল, তার কি অশব্দ ব্যবহার করলাম? একটাতে ঈদ বললাম, জন্মটাই আমরা পালন করলাম, সেই দিন যে চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, সেই দিন তো রসুলের চলে যাওয়ার ব্যথা বেদনা, মৃত্যুর দিনটা তো আমরা উল্লেখ করছি না। আর রসুল তো এটা করতেও বলেন নাই। আমরা জানি আল্লাহ রসুল কঠোরভাবে নিষেধ করেছেন। রসুল বলেছেন, কোনো আমার উম্মতের কেউ যেন কোনো জন্মদিন, মৃত্যুদিন, বার্ষিকী যেন পালন না করে, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেই নবী জন্মদিন করতে নিষেধ করলেন, হারাম বলে দিলেন, যেই রসুল মৃত্যু দিন পালন করতে নিষেধ করলেন, বার্ষিকী পালন করতে নিষেধ করলেন, বড় দুর্ভাগা সেই নবীর উম্মতরা রসুল প্রেমিক বলে, আশেকে রসুল বলে সেই নবীকে নিয়ে তারা এই বেদাত কাজটা, এই রসুলের নিষেধ কাজের সাথে আমরা জড়িয়ে পড়ছি।
রসুলকে অনুসরণ। রসুল প্রেমিক হতে গেলে এই জামাতে গেঞ্জিতে দেওয়ালে আশেকে রসুল, রসুল প্রেমিক বা 12ই রবিউল আনন্দ মিছিল, কত রকম গাড়ি সুসজ্জা করে এই যে গাউসুল আজম মসজিদে এখন থেকে শুরু করে দিয়েছে, কয়েক মাইল এলাকায় আলোকসজ্জা অপচয় করছে। রসুলের জন্মদিন ঈদে মিলাদুন্নবী পালন করবে এবং আমাদের এলাকাতেও বেদাতিরা এই কাজগুলো ব্যাপকভাবে আঞ্জাম দিয়ে সেগুলো করছে। আমাদের কাছেও দুর্বল ইমানদার বা যারা এই বিষয়গুলো জানি না সেগুলো মনে করছে অনেক ভালো কাজ করছে। রসুল প্রেমিক কেবল তারাই। কখনো এগুলো মনে প্রাণেও বিশ্বাস করা যাবে না, সেইগুলোতে সহযোগিতা করা যাবে না, সেইগুলোতে যাওয়া যাবে না। যদি যান, আল্লাহ রসুল বলছেন মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দু। আল্লাহ রসুল বলছেন আমার এই দিনের মধ্যে, আমার এই বিধানের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, সংযোজন করে, হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দু, আল্লাহ রসুল বলছে সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল বাতিল। আল্লাহ রসুল যা করেন নাই, যা করতে নিষেধ করেছেন, যা বর্জন করতে বলেছেন, যদি আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে থাকি, রসুলের অনুসরণকারী হয়ে থাকি, অবশ্যই আমাদের এই ঈদে মিলাদুন নবীর নাম সহ শুরু করে সেই দিনের যত রকম কর্ম আছে, যত রকম বিষয়গুলো আছে, সব পরিহার করে রসুলের হাদিস এবং আল্লাহর বিধানকে অনুসরণ করে রসুলের প্রকৃত প্রেমিক হতে হবে। মোহতারাম হাজিরিন, রসুল সম্পর্কে আপনারা কিছুদিন আগেও শুনলেন যে এই পৃথিবী সৃষ্টি করার আগে রসুলকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবী যখন সৃষ্টি হয় না তখন থেকেই তিনি নবী রসুল। আবার দেখা যাচ্ছে রসুলকে বাড়াবাড়ি যে রসুল এই দুনিয়া সৃষ্টি তোমার নামের ওসিলায়, নাউজুবিল্লাহ, এই দুনিয়া সৃষ্টি তোমার নূরের ওসিলায়। আমরা গান বানিয়েছি, গান শুনছি, খুব ভালো লাগছে যে আমার নবীকে নিয়ে এত সুন্দর গান আর হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিটা তো নূর নয়, প্রথম মিথ্যা এখানে পাওয়া গেল। আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে রসুল বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, আমি আলাদা কোনো জগৎ থেকে আসি নাই, তোমাদের ভাই বোনদের মধ্যে থেকে আমি এসেছি, তোমাদের মতোই মাটিতে আমাকেও সৃষ্টি করা হয়েছে। পার্থক্য হলো ইউহা ইলাইয়া আন্নামা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, এটাই পার্থক্য, তোমাদের কাছে আসে নাই। আমরা যদি মনে করি রসুল নূরের তৈরি, আল্লাহর কোরআনের আয়াতের সাথে কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। পবিত্র কোরআনে প্রায় কয়েক জায়গাতে রসুলকে আল্লাহ তাআলা যে মাটিতে সৃষ্টি করেছে তার প্রমাণ হিসাবে আমরা কখনো নূর মনে করতে পারি না, তাহলে আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে অস্বীকার করা হবে। আবার ধরুন বলছে সৃষ্টি তোমার নামের ওসিলায়, আল্লাহ একা পারেননি, আল্লাহ রসুলের নাম জপার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াটা সৃষ্টি করতে পারলেন। আমার আপনার রব এমন অক্ষম নয়, আল্লাহু সমাদ, তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ, অহু আলা কুল্লি শাইইন কদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতা রাখেন। তিনি যখন বলেন কুন ফায়াকুন, যখনই বলেন হও হয়ে যায়, যখনই তিনি বলেন হও তখনই সেটা হয়ে যায়। সে আল্লাহকে কারো উসিলা নিয়ে, কারো মাধ্যম নিয়ে এই পৃথিবী সৃষ্টি করতে হবে? আল্লাহ রসুলকে অতি বাড়াবাড়ি, অতি ভক্তি করতে যে রসুলের যে সৃষ্টি সেটাও নিয়ে মিথ্যাচার, রসুলের আদর্শ আসলে যেই সৃষ্টি সেটা না বলে মিথ্যা বলে রসুলের মর্যাদা বাড়ানোর চেষ্টা। রসুল এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই রসুলকে সৃষ্টি করেছেন, আগে থেকেই তিনি নবী, এই বিশ্বাসগুলো আমাদের মধ্যে কিছু মাজারিরা, পূজারীরা এইগুলো ঢুকে দিয়ে আমার আপনার আকীদাগুলো নষ্ট করে ফেলছেন। আল্লাহ সৃষ্টির জন্য কারো ওসিলা লাগে নাই এবং আল্লাহকে ডাকতে হলে কারো ওসিলা লাগে নাই। কিছু বেদাতি ভণ্ড মাজারিরা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, আমার আপনার বিশ্বাসের মধ্যে ঢুকে দিচ্ছে আল্লাহকে পেতে হলে পীরকে ধরতে হবে, পীর হলো মাধ্যম, সেখান থেকে তারপর পর্যায়ক্রমে যেতে হবে আসল জায়গাতে অর্থাৎ রবের কাছে।
আল্লাহ এমন বোকানান, আল্লাহ এমন অধীর নান, আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ বলছেন তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি, তোমরা কি করো এই বিষয়গুলো আমি জানি। আমরা যদি আল্লাহকে ডাকি, আমার রব সব শুনেন, সব জানেন। আমার রবকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। হ্যাঁ, মাধ্যম বলতে শুধুমাত্র তার বিধান অনুযায়ী তাকে ডাকতে হবে, তার দেখানো, তার রসুলের দেখানো বিধান অনুযায়ী তাকে ডাকলেই তাকে পাওয়া যাবে, তাকে আপনি অভিভাবক হিসাবে পেয়ে যাবেন। যদি আমরা ইসলামের মধ্যে রসুলের নাম দিয়ে কিছু ঢুকিয়ে দিই, আল্লাহ রসুল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রসুল বলছেন আমি যা বলিনি, আমি যা করিনি, হাদিসে আছে, রসুল বলেছেন, সাহাবী বলেছেন, অমকে বলেছেন, আমার নাম দিয়ে যদি কোনো বিষয় চালিয়ে দেওয়া হয়, আল্লাহ রসুল বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানটা জাহান্নামে বানিয়ে নিল। রসুল বলেননি, করেননি, রসুলের অনুমোদন নেই, এই ইসলামের মধ্যে তার কোনো অস্তিত্ব নেই। রসুলের যুগ শেষ হওয়ার পর সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগের সমাপ্তি ঘটার পর এগুলো চালু করে রসুলের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, সাহাবীদের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। এরকম যদি হয়ে থাকে, আল্লাহ রসুল বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার স্থানটা জাহান্নামে বানিয়ে নিল। অপর একটি হাদিস আল্লাহ রসুল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমান আবা? ক্বালা আল্লাহ রসুল বলছেন ক্বালা আমান আতানি ফাদাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাত আবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে হ্যাঁ ওই বেদাতকারী ব্যতীত, ওই অস্বীকারকারী ব্যতীত, যে আমাকে নিয়ে বাড়াবাড়ি করেছিল ও ব্যতীত। আবা, আমি যা না তা বানিয়ে আমাকে বলেছিল, আমি যা করিনি তা করেছিল আমার নাম দিয়ে, অর্থাৎ আমার আনিত বিধানটাকে সে তার মন মতো, তার সুবিধা মতো বানিয়ে নিয়ে সে আমার নাম দিয়ে চালিয়ে দিয়েছিল। এমন অস্বীকারকারী ব্যতীত আমার উম্মতরা সকলে জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলছেন ফাকাত আতানি ফাদাকালাল জান্নাহ, যে আমাকে প্রকৃতপক্ষে আমার বিধান, আমার আনিত বিধানকে অনুসরণ করলো সে অবশ্যই জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাত আবা, যে আমাকে আমার অবাধ্য হলো সে অবশ্যই জাহান্নামে পতিত হবে। মুহতারাম হাজিরিন, তাই আমরা আল্লাহ রসুলের প্রকৃত ইত্তেবাকারী হয়ে যাই। আবার কিছু ব্যক্তিকে দেখা যাচ্ছে অপপ্রচার চালাচ্ছে যে আমরা কেন নবীকে অনুসরণ করব, হাদিসকে মানব, আমাদের কাছে কোরআন আছে, আল্লাহর বিধান থাকলেই তো যথেষ্ট। আল্লাহ যেখানে বলছে আমার এবং আমার রসুলের অনুসরণ করো, আমাকে পেতে হলে আমার রসুলের অনুসরণের মাধ্যমে তোমরা আমাকে পাবে, সেই জায়গায় যে ব্যক্তি বলছেন শিয়াদের মতো, শিয়ারা যেমন রসুলকে নবী হিসাবে স্বীকৃতি দিতে চায় না, আমাদের মধ্যে শিয়া মতবাদ ঢুকে রসুলের হাদিস, রসুলকে মান্য করতে হবে, এটা তারা অস্বীকার করে বলছে যে না, হাদিস এবং রসুলকে মানা লাগবে না, কোরআন মানলে আমরা নাজাত পাব। এটাও একটা ভ্রান্ত। বাড়াবাড়িও করা যাবে না, কাটছাট করে ছোট করা যাবে না, বরং আল্লাহ এবং তার রসুল যতটুকু বলেছেন ওইটুকু আমাদেরকে অনুসরণ করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রসুলকে পাঠিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকে একজন রসুল প্রেরণ করেছি, তিনি তোমাদের দুঃখে কষ্টে অত্যন্ত ব্যথিত, তিনি অত্যন্ত তোমাদের এই দুর্দিনে, তোমাদের এই কষ্টে তিনি অত্যন্ত ব্যথিত হন, কষ্ট পান। মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, আর তিনি যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে অনুসরণ করে, তাদের প্রতি অত্যন্ত তিনি অনুগ্রহশীল। এরপর রসুল আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরে নেয়, ফাকুল হাসবি আল্লাহ, হে রসুল বলে দিন আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত আর কোনো ইলাহা নেই, আলাইহি তাওয়াক্কালতু, আর আমি সেই আল্লাহর প্রতি, সেই রবের প্রতি ভরসা করি,
ওয়া রব্বুল আরশিল আজিম, আর তিনি হলেন আরশে আজিমের মালিক। সে আল্লাহ আমার জন্য যথেষ্ট। সে আল্লাহর থেকে তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে তোমরা অনেক দূরে সরে গেলে। মোহতারাম হাজরিন, আসি আজকে রবিউল আউয়াল মাসের সামনে যে কয়েকদিন পর যে শিরক বেদাত যে আমাদের আশপাশে সংগঠিত হবে, এই নিয়ে যে মাতামাতি হবে, আমরা সেগুলো জেনে শুনে আমরা সেগুলো থেকে বিরত থাকার আমরা চেষ্টা করি। এর উপর অনেক সেরাত আছে, অনেক বই আছে, আপনারা পড়ুন। সেগুলো রসুল থেকে পড়ার ব্যাপারে কোনো অনুমোদন আছে কি না, আল্লাহ এবং আল্লাহর বিধানে কোনো এর অস্তিত্ব আছে কি না, যদি থাকে করবেন, আর যদি না থাকে আমাদের জীবন থেকে সেগুলো পরিহার করতে হবে। ঈদে মিলাদুন নবী মাথায় থেকে আমাদেরকে বর্জন করতে হবে। ঈদ আমাদের দুইটাই ধারণ করতে হবে। আর রসুল যে মাটির তৈরি এই বিশ্বাস আমাকে আনতে হবে, আর রসুলের ওসিলায় আমাকে আপনাকে কোনো কিছু চাওয়া যাইবে না। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, তোমরা আমার কাছে আমার নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে, অমক হাজী সাহেবের মাধ্যমে, গাজী সাহেবের মাধ্যমে, মৌলভী সাহেবের মাধ্যমে, পীরের মাধ্যমে তোমাকে চাইতে হবে না। তোমরা সরাসরি যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের কাছে তোমরা ডাইরেক্ট চাও, আমি আল্লাহ তোমাদের সব চাওয়া পাওয়া পূরণ করে দেব। আর সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে সঠিক পথ, সিরাত পথ, মুক্তির পথ যেন আমরা অনুসরণ করতে পারি। রবের কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহু ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. اللهم انا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من عرذل العمر ونعوذ بك من فتنة الدنيا وعذاب القبر. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأهم وأكبر.